আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার্স, আজ আমরা এসেছি দিনাজপুরের নয়াবাদ গ্রামে। নয়াবাদ গ্রামটি ঢাবা নদীর তীরে অবস্থিত। এখানে দাঁড়িয়ে আছে আমাদের এই প্রাচীন ও ঐতিহাসিক নয়াবাদ মসজিদ। আজকে আমরা এই নয়াবাদ মসজিদ সম্পর্কে জানব এবং এর ইতিহাস আর জন্মস্থান সম্পর্কে জানব। চলুন যাওয়া যাক। প্রায় 250 বছরও বেশি পুরনো, কিন্তু এখনো কালের স্রোতে অটল হয়ে দাঁড়িয়ে আছে। ড্রোন থেকে দেখলে দৃশ্যটি অপূর্ব। 3টি গম্বুজ আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়ে, মাঝেরটি সবচেয়ে বড়, পাশের 2টি ছোট। 4 কোণে 4টি অষ্টগম্বুজাকার মিনার, যেন 4 জন প্রহরী নীরবে পাহারা দিচ্ছে। 2টি মিনারের উপর এখনো ছোট ছত্রি ও কুপোলও রয়েছে, অন্যগুলো সময়ের আঘাতে ক্ষয়িষ্ণু হয়েছে। মসজিদটি আয়তাকার, দৈর্ঘ্য 12.45 মিটার এবং প্রস্থ 5.5 মিটার এবং দেওয়ালের পুরুত্ব 1.10 মিটার। এতটাই মজবুত যে শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে আছে। এই মসজিদটি নির্মাণ হয়েছে 1993 খ্রিস্টাব্দে, 2 জ্যৈষ্ঠ 1200 বঙ্গাব্দ। মুঘল সম্রাট 2য় শাহ আলমের রাজত্বকালে প্রধান দরজার উপর ফার্সি ভাষায় লিপিফলক থেকে এই তথ্য জানা যায়। তখন দিনাজপুরের জমিদার ছিলেন রাজা বৈদ্যনাথ, দিনাজপুরের রাজ পরিবারের শেষ বংশধর। তিনি 1.15 বিঘা জমি দান করে এই জমির উপর নির্মাণের সহায়তা করেছিলেন। জনশ্রুতি আছে, অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যখন বিখ্যাত তান্ত্রজিউ মন্দির, তান্তনগর মন্দিরটি নির্মাণ করা হয়েছিল, তখন পশ্চিম দেশ, সম্ভবত পারস্য থেকে আগত মুসলিম স্থপতি ও শিল্পীরা কাজ শেষ করে এই নয়াবাদ গ্রামে বসবাস শুরু করে। নিজেদের নামাজ ও ইবাদতের জন্য তারা এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের পাশে কয়েকটি রবর রয়েছে, যা সম্ভবত শিল্পীদের। দেয়ালগুলো দেখুন, পুরো দেওয়াল জুড়ে পোড়ামাটির ফলক বা টেরাকোটার টাইলস স্থাপিত। প্রায় 104টি আয়তাকার টাইলস, প্রতিটি 0.40 গুণন 0.30 মিটার রয়েছে, যাতে ফুল, লতাপাতা, জ্যামিতিক নকশা এবং এমনকি জোড়া ময়ূরের চিত্রও আঁকা। সময়ের সঙ্গে অনেকটা ক্ষয়প্রাপ্ত হলেও যা অবশিষ্ট আছে তা চোখ জুড়িয়ে যায়। পূর্ব দিকে 3টি খিলানযুক্ত দরজা, মাঝেরটি বড়, পাশের 2টি সমান। ভিতরে 3টি মিহরাব, মাঝেরটি সবচেয়ে উঁচু ও প্রশস্ত। কান্ত মন্দির নির্মাণে নিযুক্ত মুসলিম শ্রমিকদের নামাজ আদায় ও থাকার সুবিধার জন্য এটি তৈরি করা হয়েছে। আপনারা এখানে কিভাবে আসবেন? দিনাজপুর শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে কাহারোল উপজেলায় নয়াবাদ গ্রামে ঢাবা নদীর পশ্চিম পাশে অবস্থিত। ঢাবা নদীর পশ্চিম পাশে একটু দূরেই দেখতে পাওয়া যায়, রাস্তা থেকে এই নয়াবাদ মসজিদটি দেখতে পাওয়া যায়। আপনারা সবাই দেখতে আসবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।